নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশির জীবনে এত ঝামেলা কেন আসে, কিভাবে এই ঝামেলাকে আপনারা রুখে দাঁড়াবেন, কিভাবে জীবনে উন্নতি করবেন, কিভাবে আপনারা এই ঝামেলার ভয় থেকে সরে গিয়ে আপনারা জীবনে উন্নতি করতে পারবেন, তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, বৃশ্চিক রাশি মানে হচ্ছে অষ্টম ভাব, মানে আপনার জীবনের ট্রান্সফরমেশন, পরিবর্তনশীলতা, প্রতি মুহূর্তে একটা আপ ডাউন সিচুয়েশন ডেফিনেটলি থাকবে। যারই বৃশ্চিক রাশি বা লগ্ন হয়েছে তাকে সবসময় মনে রাখতে হবে তার জীবন কিন্তু সদা পরিবর্তনশীল। যে কোনো মানুষেরই জীবন পরিবর্তনশীল হলেও বৃশ্চিকের জীবন কিন্তু আরও পরিবর্তনশীল হবে। তো আপনি যদি রিলাক্টেন্ট থাকেন, আপনি যদি জীবন সম্পর্কে যদি অবহিত না থাকেন বা অবগত না থাকেন, তাহলে আপনার জীবনের সমস্যা তো ডেফিনেটলি ভাবে আসবে এবং এমন করে আসবে আপনি কিছুতেই সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন না। আপনার জীবনের সর্বদা পরিবর্তন, আপনার জীবনের জীবন তো মানুষের গতিশীল, কিন্তু জীবন অত্যন্ত পরিবর্তনশীল। তাই তো শ্রীকৃষ্ণ বলেছিলেন যে আপনি জীবনের কোনো কিছুর মধ্যে যে লিপ্ত হয়ে যাবেন না, কোনো কিছুর মধ্যে ডুবে যাবেন না, সব কিছুকে ফ্রিভাবে দেখতে হবে। আপনার কোনো কিছুর রিজিডভাবে কিন্তু যদি আপনি সেই ব্যাপারটাকে ভাবেন, তাহলে কিন্তু কোনোটাই আপনি ডিসিশন নিতে পারবেন না। তাই আপনাকে জীবনের এই ট্রান্সফরমেশন, এই যে ওঠানামাকে মেনে নিতে হবে এবং আপনাকে জীবনে এই আপ ডাউন জায়গা থেকে জীবনে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। এবং আপনাকে খুব সহজেই কাউকে বিশ্বাস করলে হবে না। জীবনে আপনাকে সব সময় 100% ভাবে কোনো কাজের মধ্যে ডুবে যেতে হবে। যে কাজটা করবেন, যে কাজটা আপনি জীবনে অ্যাচিভ করতে চান বা সাকসেস লাভ করতে চান, সেই কাজটার জন্য আপনাকে অন্যান্য রাশির থেকেও কিন্তু সেই কাজটা নিয়ে বেশি ভাবতে হবে, বেশি ডুবে থাকতে হবে। কেননা আপনার অ্যাকচুয়ালিভাবে কেন এমন হয়, কেননা আপনার অষ্টম ভাব হওয়ার জন্য আপনার জীবনের গতি প্রকৃতি সর্বদা পরিবর্তন হতে থাকে। আপনাদের মধ্যে কিছুটা সেক্সুয়াল মেন্টালিটি, কিছুটা ইমোশনাল ব্যাপার, কিছুটা মানুষকে সাহায্য করা, কিছুটা এত স্ট্রাগেল, এত প্রতিবন্ধকতার সত্ত্বেও কোথাও যেন একটা বেশি ইমোশনাল হয়ে যাওয়ার ব্যাপার, এগুলো কিন্তু আপনার জীবনে বারে বারে ক্রিয়েট করে এবং যেগুলো আপনার জীবনে আপনাকে অনেকটা পিছিয়ে দেয়। তাই আপনাকে এই সংক্রান্ত ব্যাপার থেকে বেরিয়ে আসতে বলে আমি 4টে পন্থা আপনাদের ক্ষেত্রে বারে বারে আমি বলি, আরও ক্লিয়ারলি বলে দিচ্ছি। সেই 4টে পন্থা আপনারা অবলম্বন করবেন, আপনার জীবনের সার্বিক বাধা বিপত্তি সরে যাবে। নাম্বার 1, আপনাকে আধ্যাত্মিক হতে হবে, ঈশ্বরের উপর ভক্তি রাখতে হবে। আপনি যে লগ্নেরই হোক না কেন, আপনার যদি বৃশ্চিক রাশি হয় বা আপনার যে রাশিরই হোক না কেন, আপনার যদি বৃশ্চিক লগ্ন হয়, আপনাকে কিন্তু ঈশ্বরের উপর আস্থা রাখতে হবে। প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করা, প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করা এবং প্রতিদিন আপনাকে নিত্য কিন্তু পুজো পাঠ অন্তত 30 মিনিটস হলেও করতে হবে। যদি সময় না থাকে অন্তত 10 মিনিটও ঠাকুরের কাছে আপনাকে বসে থাকতে হবে। কেননা আপনার আধ্যাত্মিকতার ভাব, ঈশ্বরের সাহায্য ছাড়া কোনোভাবেই কিন্তু আপনি আপনার জীবনের বাধা বিপত্তিকে কাটাতে পারবেন না। যদি আপনার বৃশ্চিক হয়, আপনাকে ঈশ্বরের কাছে আপনার লাইফকে সমর্পিত করতে হবে। অর্থাৎ আপনার নিজের পরিশ্রম তো অবশ্যই করবেন, কিন্তু ঈশ্বরের উপর আস্থা আপনি যখনই হারিয়ে যাবেন, তখনই কিন্তু আপনার জীবনের সমস্যাটা বহুগুণ বেড়ে যাবে। নেক্সট বলবো, আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। অন্যান্য রাশির ক্ষেত্রে যতটা কম পরিশ্রমে কাজ হয়ে যাবে, কিন্তু আপনাদের ক্ষেত্রে কখনোই কোনো কাজ সহজে হয় না। আপনাকে প্রচুর লড়াই করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে এবং কোনো কিছু করতে গেলে তার 100% আপনাকে তার কিন্তু প্ল্যানিং করতে হবে। আপনি যদি রিলাক্টেন্ট হন, কোনো দিন সেই কাজ আপনার জীবনেও মিলবে না, হবেই না। আপনারা দেখে নেবেন, আপনারা লিখে রাখবেন এই জিনিসটা। আমি যদি ভুল বলে থাকি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। মেন হচ্ছে আপনারা যে কাজটা রিলাক্টেন্ট হয়ে যাবেন, যে কাজটা একটু উদাসীন হয়ে যাবেন, সেই কাজটা আপনার ডেফিনেটলি হবে না। যেই সম্পর্ক নিয়ে আপনি বেশি মাতামাতি করবেন, এত ইমোশনাল হয়ে বাস্তবের জায়গাটা দেখবেন না, সেই সম্পর্ক আপনাকে ধসিয়ে দেবে। আপনাকে যে কোনো সিদ্ধান্ত বাস্তবতার আলোকে নিতে হবে। আপনি বাস্তব জায়গা থেকে যখনই সরে যাবেন,
তখনই কিন্তু আপনি ঠেক খাবেন, তখনই কিন্তু আপনি বাঁশ খাবেন। কেননা আপনার জীবনের পরিবর্তন নিয়ে আপনার জীবন চলবে। আপনার জীবনে মিস্ট্রিসিটি প্রচুর রয়েছে, প্রচুর রহস্যময়তা রয়েছে। আপনার মধ্যে একটা রহস্য ব্যাপারকে তৈরি করতে হবে নিজের মধ্যে। আপনাকেও পরিশ্রম করা, বাস্তবকে উন্মোচন করা, বাস্তব ক্ষমতার সাহায্যে মেন যে জিনিস, মেন যে মানুষটাকে টেনে বার করে আনা, তার মুখোশকে টেনে খুলে দেওয়া এবং আপনার জীবনে কোন পথে চললে জীবনে উন্নতি করতে পারবেন তার জন্য সদা প্রস্তুত থাকা, সদা লড়াই করার জন্য প্রস্তুত থাকার একটা মেন্টালিটি কিন্তু আপনাকে সব সময় নিজের মধ্যে টকবক করে কিন্তু ফোটাতে হবে। যখনই আপনি রিল্যাক্টেন্ট হয়ে যাবেন তখনই আপনার জীবনের সার্বিক সমস্যা কিন্তু ক্রিয়েট করে যাবে। নাম্বার 4 যেটা বলবো সেটা হচ্ছে আপনার অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ। ম্যাক্সিমাম বৃশ্চিক রাশির মানুষেরা কিন্তু অ্যাস্ট্রোলজিকে অত্যন্ত ভালোবাসে, তাই তো অনেক অনেক অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে বৃশ্চিক রাশি নিয়ে ভুলভাল কথা বলে আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখবেন প্রলুব্ধ করার চেষ্টা করে। অ্যাকচুয়ালি আপনারা এত কিছু না বুঝিয়ে যদি কমসে কম চন্দ্রের প্রতিকার বা আপনার বাচ্চাটে মঙ্গল, রবি, বৃহস্পতি এই 4টে গ্রহের মধ্যে যে দুর্বল আছে তার যদি সঠিক প্রতিকার করতে পারেন, রাহুর মন্ত্র পাঠ করতে পারেন, তাহলে আপনার জীবনের অনেক সমস্যা মিটে যাবে। তাই এই 4টে পন্থা, ঈশ্বরের উপর বিশ্বাস বা আপনার স্পিরিচুয়ালিটি, পরিশ্রম করার ক্ষমতা, আপনার বাস্তববাদিতা এবং সঠিক অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন এবং সেগুলোকে সঠিকভাবে মেনে চলা এবং কিছুটা সফিস্টিকেটেড মেন্টালিটি রাখা, নতুন কিছু শেখার মেন্টালিটি রাখা, নিজেকে কিছুটা নতুন শেখার মতো একটু ফ্লেক্সিবল করে রাখার মতো যদি মেন্টালিটি রাখতে পারেন, আপনার জীবনে যতই সমস্যা আসুক, যতই পরিবর্তন আসুক, আপনি কিন্তু সেখান থেকে বেরিয়ে যাবেন। বৃশ্চিক রাশি যখন হয়েছেন আপনার জীবনের সমস্যা আপনার ডেফিনেটলি থাকবে, সেটা কিন্তু অবশ্যই থাকবে, কিন্তু আপনার মধ্যে ঈশ্বর সেই ক্যাপাবিলিটিও রয়েছে, আপনি সেই সমস্যাকে ভেঙে দিয়ে জীবনে বিশাল উন্নতি করতে পারেন। কিন্তু যদি আপনি প্রবলেম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ তৈরি করেন, যদি ভাবেন আমার জীবনেই সমস্যা, আমি পারবো না, আমার জীবনে কেন এমন সমস্যা আসে, আমি পারছি না, আমি মরে যাচ্ছি, আমার মরে যাই ভালো, তাহলে তো আজই মরে যান, বাঁচার দরকার নেই। তো কি দরকার এমন করে বেঁচে থাকা? অ্যাকচুয়ালি ক্ষমতা আপনার হাতে রয়েছে, আপনি সেই ক্ষমতাকে আপনি নিজে দেখতে পান না, বুঝতে পারেন না বলে এই সমস্যা। কিন্তু যদি সেই ক্ষমতাকে সঠিকভাবে চ্যানেলাইজভাবে আপনি ইউটিলাইজ করতে পারেন, আপনার যাদের বৃশ্চিক রাশি বা লগ্ন তারা কিন্তু জীবনে সার্বিকভাবে অনেক পরিবর্তন করতে পারবেন। আপনার গতানুগতিকতাকে, এই এক জায়গায় আটকে থাকা, লেগে থাকা, কোথাও যেন আপনারা একটা আটকে রয়েছেন, আপনার সমস্ত ব্যারিয়ারকে ভেঙে খানখান করে দিয়ে জীবনকে নতুনভাবে তৈরি করুন, নতুনভাবে শুরু করুন। আজ থেকে যারা আমার ভিডিওটা দেখছেন, বৃশ্চিক রাশির মানুষের সার্বিক ফ্রিডম ওরিয়েন্টেড রাশি, আপনাকে জীবনের হার অ্যাসপেক্ট থেকে আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে, এক্সপ্লোর করতে হবে। ওই এক জায়গায় আটকে থাকলেন আর বারে বারে বললেন, কপালের দোষ দিলেন বা ভাগ্যের দোষারোপ করলেন, ঈশ্বরের দোষারোপ করলেন, ওই দোষারোপের ব্যাপারটা ছেড়ে দিন, ঈশ্বরকে ডাকুন মন থেকে এবং আপনি আপনার জীবন যুদ্ধে সামিল হন, কোনো কিছু এক্সপেকটেশন ছাড়া লড়ে যান, আপনার জীবনে অবশ্যই সাফল্য আসবে। যখনই আপনি ভাবতে শুরু করবেন, তখনই কিন্তু আপনি থমকে যাবেন, তখনই ভুলে যাবেন যে সত্যি তো আমার জীবনে এত স্ট্রাগেল। কিন্তু যদি ভালোভাবে ভাবেন যে আপনার জীবনে যতই স্ট্রাগেল হোক, আপনি পূর্বে থেকে অর্থাৎ আপনি অতীতকাল থেকে কিভাবে সেই স্ট্রাগেলগুলোকে কাটিয়ে সুন্দরভাবে আপনি কাটিয়ে এসছেন, সেই জায়গাটার উপর যদি ফোকাস দিতে পারেন, তাহলে আপনি জীবনে বিশাল উন্নতি করতে পারবেন। এবং আপনার মধ্যে একটা বিশাল ক্ষমতা রয়েছে। বৃশ্চিক রাশি মঙ্গলের রাশি, বৃশ্চিক রাশির মধ্যে একটা জলতত্ত্বের গুণ এবং সেই সঙ্গে সঙ্গে তাদের মধ্যে মঙ্গলের প্রভাব, দুটো ব্যাপার অ্যাডজাস্টও করতে পারে, আবার লড়াকু মেন্টালিটিও রয়েছে। এবং এতগুলো ক্ষমতা যেহেতু আপনাদের মধ্যে রয়েছে, আপনারা জীবনে বিশাল উন্নতি করতে পারেন। তাই আপনার ক্ষমতাকে অবশ্যই সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে। কোনো রকম নেগেটিভ কথা, নেগেটিভ ভাব না শুনে আপনাকে নিজেকে জীবন যুদ্ধে লড়াই করার মতো ক্ষমতা যদি রাখতে পারেন, আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি হবে। তাই আজ থেকে আপনারা কোনো রকম এক্সপেকটেশন ছাড়া জীবন যুদ্ধে সমস্ত ব্যারিয়ার বা বাধাকে ভেঙে দিন এবং আপনাদের যতগুলো লাইফের পসিবিলিটি আছে সেগুলোকে ওপেন করার চেষ্টা করুন। যেটা করতে পারেন, ওই এক জায়গায় বদ্ধ হয়ে থাকবেন না। বৃশ্চিক রাশিরা অনেক সময় লাইফের ধাক্কা খেতে খেতে, বলা হয় না, একটা গল্প আছে যে একটা হাতিকে ছোট অবস্থায় যখন ছিল তাকে কিন্তু বেঁধে রাখা হতো। তো সে প্রথম খুব চেষ্টা করতো টেনে ছিঁড়ে দেওয়ার, কিন্তু সে ছিঁড়তে পারতো না। কিন্তু যখন হাতি যখন অনেক বড় হয়ে গেছে,
তার কাছে কিন্তু সেই প্রচুর তাগত আছে, প্রচুর ক্ষমতা রয়েছে, সেই কিন্তু ইচ্ছা করলে সেই দড়িটাকে ছেড়ে দিতে পারে, কিন্তু তার মেন্টালিটির মধ্যে হবে না, আমি পারবো না, এইটা তার মধ্যে ঢুকে গেছে, সেই জন্য সে কিন্তু এক জায়গায় বদ্ধ হয়ে রয়েছে। তাই আপনার এই বদ্ধতা, এই যে এক জায়গায় আটকে থাকা এই জায়গাটাকে যখনই ভেঙে দেবেন, তখনই আপনি জীবনে সর্বার্থকভাবে উন্নতি করতে পারবেন। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো, কতটা মন ছুঁয়ে গেল, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ। বৃশ্চিক রাশি সংক্রান্ত ব্যাপারে আমি যে লেভেলের ভিডিও আপনাদের দিই, যে লেভেলের ভিডিও কিন্তু আমি তৈরি করার চেষ্টা করি, আশা করব আপনারা উপকৃত হবেন। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জন্য শেষ করছি।